অমিত মানি শাসকের বিরুদ্ধে আপনাদের এলাকার বাংলাদেশ উপজেলা থেকে আগত উপজেলা পূজা কমিটি এবং স্থানীয় পূজা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি বা আহ্বায়ক সদস্য সচিব এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন। ওনারাও কিন্তু সবাই বলেছে এক বাক্যে যে না, আমরা আমাদের স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা মরাল যে সাপোর্ট, মানসিক যে সাপোর্ট এবং যে কমিটি করে দিয়ে তাদেরকে সহায়তা করা, উৎসাহ দেওয়া, সাহস দেওয়া প্রত্যেকটা জায়গায়, এবং প্রত্যেক জায়গায় সিনিয়র পূজারীরা ছিল, অর্থাৎ ওই হিন্দু কমিউনিটি বা সনাতন ধর্মের যারাই। আর আমরা সবাইকে বলার চেষ্টা করেছি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী উজ্জীবিত এমন একটি জাতি চাই যেখানে কোনো ধর্মের বৈষম্য থাকবে না, কোনো শ্রেণীর বৈষম্য থাকবে না। আমরা বাংলাদেশি এই পরিচয়কে সামনে নিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটি আমাদের আজকের এবং সব সময়ের চিন্তা ভাবনা। ধন্যবাদ। দেশ স্বাধীন করেছিল, আবার প্রেসিডেন্ট হয়ে এই হিন্দু মুসলমানদের সাথে নিয়ে দেশ গঠন করেছিল, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল এবং বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলে আমরা সমান। আমরা হাকিমপুর উপজেলা সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে 21টি পূজা মণ্ডপে 21 এবং 31 সদস্য বিশিষ্ট আমরা সংগঠনের সদস্য বিশিষ্ট আমরা আহ্বায়ক কমিটি গঠন করেছি এবং এখন থেকেই আমরা সবাই সম্মিলিতভাবে প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাহারা দিচ্ছি। আমরা এই দেশ বিষয় আসন থেকে অনেকে নির্বাচিত করতে পারবো। আল্লাহ ওনাকে দীর্ঘ জীবন দান করুক, ওনাকে সুস্থতা দান করুক। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকেন এবং এই দেশের সেবা যেন করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইটাই তো ছিল বাংলাদেশ, অর্থাৎ চিরায়ত বাংলাদেশ, কিন্তু এটাই কাজেই এইটাকে ধরে রাখতে হবে। সম্প্রীতির যে মেলবন্ধন, এটিকে নষ্ট হতে দেওয়া যাবে না কোনো ধর্মীয় চিন্তা চেতনা বা গোড়ামির থেকে, এটা সবসময় মনে রাখতে হবে। এবং সেই জন্যই আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। আর যখন সময় আসবে তখন আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত আপনারটা আপনিই নেবেন, চাপিয়ে দেওয়ার কোনো না। আমি আমার বক্তব্য বলবো, বিভিন্ন জনের বক্তব্য বলবে, সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা। কারণ আমাদের জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, আমাদের নেতা বলছিলেন কি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কাজেই আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য, জনগণই সকল ক্ষমতার উৎস।